গয়না গ্রামখ্যাত সাভারের ভারকুর্তা। এখানে পাওয়া যায় মাথার টায়রা, কানের দুল, কানের নথ, গলার হার, হাতের ব্রেসলেট সহ ইমিটেশনের বাহারি সব গয়না। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গ্রামে, যেটি মূলত গয়না গ্রাম হিসেবে খ্যাত। আপনারা জানেন যে প্রায় 100 থেকে 150 বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই গ্রামটিতে বিভিন্ন তামা, রূপা এবং আপনার বিভিন্ন ইমিটেশনের গয়না তৈরি হয়ে থাকে। সেই গয়নাগুলো মূল্য সাধারণত 50 থেকে ধরে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে বিখ্যাত এই গ্রামটিতে এই ইউনিয়নের মূলত 27টি গ্রাম রয়েছে। 27টি গ্রামের মধ্যে 12টি গ্রামেই গয়না তৈরি হয়ে থাকে এবং এই গয়না কারুকার্য মণ্ডিত হওয়ার কারণে এখানের গয়না অত্যন্ত বিখ্যাত এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই গয়না বিখ্যাত হিসেবে বিক্রি হয়ে থাকে। আপনারা জানেন যে এই গয়না তৈরি হওয়ার পর কিন্তু এই গয়নাগুলো চলে যায় রাজধানীতে এবং সেখান থেকে মূলত সর্বশেষ কাজ হওয়ার পরে বিভিন্ন বিপণী বিতান সহ বিভিন্ন গয়নার যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে এই গয়না বিক্রি হয়ে থাকে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে গয়না তৈরি করার যে কারিগর রয়েছে তারা কিন্তু তাদের কাজে ব্যস্ত রয়েছেন, গয়না তৈরি করছেন। মূলত মাথার টিকলি, আপনার নাকের নোল, কানের দুল, হাতের চুড়ি, মাজার বিছা সহ আপনার পায়ের বিভিন্ন গয়না এরা তৈরি করে থাকে এবং একই সাথে কিন্তু এই গয়নাগুলো রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের প্রায় ধরতে গেলে প্রায় বছরে এখানে 1 কোটি থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত গয়না বিক্রি হয়ে থাকে বলে আমাদেরকে কারিগররা জানিয়েছেন। তারা বলছেন যে মূলত এখানে প্রায় 10 থেকে 15 হাজার শ্রমিক এই গয়নার কাজের সাথে জড়িত রয়েছে। বছরে প্রায় 100 থেকে 150 কোটি টাকা পর্যন্ত তারা বিক্রি করে থাকেন এই গয়না। কিন্তু গয়নার বাজারের চাহিদা কিছুটা অপূর্ণতা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে কাঁচামালের যে দাম তা বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা সঠিক মূল্য পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এই গ্রামে গয়না তৈরি হয়েছে প্রায় 100-150 বছর আগে। বংশ পরম্পরায় এই গয়না বিক্রি হচ্ছে এবং এই গয়নাগুলো সুলভ মূল্য হওয়ায় এখান থেকে কিন্তু অনেকেই অর্ডার করে থাকেন এবং পাইকাররা এখান থেকে এসে গয়নাগুলো ক্রয় করে থাকেন বলে আমরা জানতে পেরেছি। মূলত ইমিটেশনের এই গয়নাগুলো অত্যন্ত কারুকার্যমণ্ডিত এবং দারুণভাবে যে কোনো অনুষ্ঠানের জন্য এখান থেকে গয়না বিক্রি হয়ে থাকে। তামা, বিশেষ করে তামা, রূপা দিয়ে এই গয়নাগুলো তৈরি হয়ে থাকে, যে গয়নাগুলোর সাধারণত সবচেয়ে কম মূল্য থেকে ধরে বিশেষ করে একটি গয়নার মূল্য সবচেয়ে কম বাজার মূল্য হচ্ছে 50 টাকা থেকে ধরে 1000 টাকা পর্যন্ত গয়না বিক্রি হয়ে থাকে। ভাকুরতার এই জুয়েলারি গ্রামে মূলত কেন্দ্র করে এখানেই গড়ে উঠেছে কয়েক শতাধিক দোকান, যে দোকানগুলো থেকে গয়না অর্ডার করে থাকেন এবং এখান থেকেই মূলত গয়নাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি হয়ে থাকেন। এখানকার কারিগররা বলছেন যে এই গয়নার বাজারকে আরো প্রসারিত করতে বিদেশে রপ্তানির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, তাহলে এই গয়নার বাজার আরো ব্যাপ্তি লাভ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত ভাকুরতার গয়না গ্রাম থেকে আমার কাছে এই ছিল গয়না সম্পর্কে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের ভাকুরতায়।